আসসালামু আলাইকুম। এ কি ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে, কি ভয়ঙ্কর আলাপ। দেখেন, ফরহাদ মাজারি লোকটা রহস্যজনক অনেকে বলে, কিন্তু আমার কাছে ঠিক রহস্যজনক মনে হয় না। আমার কাছে মনে হয় যা করে বুঝে শুনে করে, খুব মাপা হিসাবি। ওই ইউনুস জয়েন এক টাইপের, সে ওই শান্তির কথা বলে, নোবেলের কথা বলে এক টাইপের ক্রিটিক্যাল ব্যবসায়ী না, ব্যবসা ছাড়া আর কিছু বুঝে না। ফরহাদ মাজারও ওয়ান কাইন্ড অফ সেরকম লোক। তারা ব্যবসা করে, তাদের প্রবর্তনা বিশাল ব্যবসা, এবং প্রবর্তনা নিয়ে বহু আলাপ সালাপ আছে, আমরা সেটা যেতে চাই না, স্বামী স্ত্রী মিলেই করে। এর বাইরে ফরহাদ মাজার বাংলাদেশে আমি জানি না সে কতটুকু এই দেশের উপকারের জন্য চিন্তক হিসেবে পরিচিত, কিন্তু কতটুকু কি করতে পেরেছে, তার অবদান কি আছে গিট্টু লাগানো ছাড়া আমার জেনারেশনে আমি দেখিনি। তার বহু ফলোয়ার আছে, বহু তাকে রেসপেক্ট করে ভাব শিষ্য আছে। যে লোক তার স্ত্রীকে এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানাতে পেরেছে, তো ফরহাদ মাজারের জন্যই হয়েছে। ফরহাদ মাজারই তো শেখ হাসিনার বিরুদ্ধে বহু গুটি ছেলে টেলে, সেই যোগ্যতায় ফরহাদ মাজারের স্ত্রী হয়েছে ইউনূসের উপদেষ্টা। আর যত রকম প্রভাব প্রতিপত্তি সবকিছুই তারা দেখিয়েছে। এই জন্যই হয়তো বোধহয় মাঝে মধ্যে দুইটা ককটেল টকটেল তার বাসায় পড়েছিল। তার স্ত্রীকে সেখানে দিয়ে সে আবার ইউনূস সরকারের শেষের দিকে মাঝে মধ্যে ইউনূসকে বাস দেওয়া কিছু কথাও বলেছে। এগুলো পুরোটাই একটা সাজানো নাটক ছিল। সেই লোক যখন এরকম ভয়ঙ্কর একটা কমেন্ট ছাড়ে, এমন ভয়ঙ্কর একটা তথ্য আমাদের সামনে দেয়, তখন অবাক হওয়ার বিষয় না? কতটা ভয়ঙ্কর দেখেন। তারা কি নিজে নিজেই আস্তে আস্তে থলের বিড়াল বের করে দিচ্ছে? ফরহাদ মাজার এক জায়গায় বলছে, ইউনূসকে ক্ষমতায় রাখতে ডিপ স্টেট শুধু হাদিকে হত্যা করেছে, নাকি 24 জুলাইয়ে ছাত্র জনতাকেও স্নাইপার দিয়ে হত্যা করেছে? এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফরহাদ মাজার, এটার উত্তর মানুষের কাছে আছে, মানুষের মুখে মুখে আছে, মানুষের ভেতর ভেতর আছে। দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, আপনারা যে যত কথাই বলেন যে ইউনূসের সঙ্গে গিয়েছে, 2 বছর ছিল, লোকটা প্রশ্নটা তো তুলেছে, এবং ইউনূসের সরকারের ভেতরে থেকে তুলেছে, যে কারণে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুদায়িত্ব তার হারাতে হয়েছে। সেই এম সাখাওয়াত হোসেন বারবার বলেছেন যে স্নাইপারে নিহত মানুষ দেখা গেছে 24শে আগস্টের হত্যাকাণ্ডে। আমার প্রশ্ন হলো, এখন তো একটা নির্বাচিত সরকার আসছে, এই নির্বাচিত সরকার যে উঠে পড়ে লেগেছে পুলিশ হত্যার কারণে বা জুলাইয়ের জন্য, সেই জুলাইয়ের লোকগুলাকে সবাইকে গড়পড়তা ইন্ডেমনিটি দিতে, দায় মুক্তি দিতে, তাহলে এই যে প্রমাণিত সত্য যে শুধুই পুলিশের গুলি, শেখ হাসিনার বাহিনীর গুলি, আওয়ামী লীগের গুলিতে মারা যায়নি, আরো কোনো আততায়ীর গুলিতে মারা গেছে, সেই সত্য তো এখন বারবার প্রতিষ্ঠিত হচ্ছে। তাদের লোক ফরহাদ মাজার বলছেন, তাদের লোক ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলছেন, তাহলে কেন 24-এর সকল হত্যাকাণ্ডের দায় মুক্তির মধ্যে পড়বে? আলটিমেটলি ফরহাদ মাজারের এইসব কথা বা যে ডকুমেন্ট রয়ে গেছে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের কথায়, এগুলো কি একদিন সামনে এসে দাঁড়াবে না? এইগুলো ধরে একদিন কি বিচারের ঘটনা ঘটবে না? আজকে যেই জেনজি নামে দাবি করে, এদের বয়স এভারেজ 30, 50 বছর পরে তারা কেউ কেউ বেঁচে থাকবে, 40 বছর পরে 70 বয়স, 30 বছর পরে 60 বয়স। এমন যদি হয়, আগামী 20-30 বছরের মধ্যে আরো একটা, যেই শক্তিকে তারা তাড়িয়েছে সেই শক্তি আরো একটা অভ্যুত্থান ঘটায়, আরো একটি বড় ধরনের পট পরিবর্তন হয় বাংলাদেশে। ধরেই নিলাম যে বিএনপির সময়ও কিছু হলো না, যদি আমি মনে করি যে বিএনপি সেই দল না, এবং বিএনপি ওই এদের পাপের বোঝা বিএনপি তার কাঁধে নিবে না, শেষ পর্যন্ত কোনো না কোনো একটা বিহিত হবে। কিন্তু ফরহাদ মাজারদের কথায় যেই সত্য সামনে আসছে, এই ভয়ঙ্কর সত্য, বিএনপি কিভাবে ধামাচাপা দিবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।